সিস্টেম ঠিক না, যেহেতু সিস্টেম অনুযায়ী শেষ হয়ে যেতেছে, আপনারা ফাঁকে দেখ কথা বলে এই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েন না। আপনারা আপনারা ইসলাম ধর্মের লোক, আপনারা সমাজের কল্যাণে কাজ করেন, অনর্থক এইভাবে আত্মপ্রশ্ন কইরা পার্সোনাল কাগজ দিয়ে বললেন, এটা জনগণের কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, কথা কন ঠিক নেই। এতে পাবলিক আপনাদেরকে দোষে, অথচ আপনাদের দোষ নাই, দোষ হইল কিছু কুলাঙ্গার যারা আপনাদের কানকে ভারী করে। আমরা খেপি না, আমরা রাগ করি না, আমরা সুন্নি মানুষ। এই মাহফিল বন্ধ হওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। আমরা সুন্নি এখনো পর্যন্ত কিছু বলতেছি না। যেদিন বলা শুরু করব, এদিন আমাদের বাক শক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বলেছেন, ওয়াজ মাহফিল করতে গেলে থানার পারমিশন লাগবে না, ওয়াজ মাহফিল করতে গেলে সমাজের নেতার পারমিশন লাগবে না। তাহলে আপনারা কোন নেতার কথা শুনে আমাদের মাহফিল বন্ধ করবেন? এই জিনিসগুলো কিন্তু ভালো না, এটা বৈষম্য সৃষ্টি করছেন আপনারা নতুন করে। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সকলকে সুযোগ দিয়েছেন, একমাত্র সুন্নিদের বাক শক্তিকে রুদ্ধ করেছেন। এটার জবাব আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ, এটার জবাব দিতে হবে। আমরা প্রয়োজনে কথা বলবো। আমি সেই দিনও 6.5 ঘন্টা মিটিং করে আসছি ঢাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে। ওনারা বলেছেন আপনারা আপনাদের কাজ করেন, আমরা সত্য বলি বলে আমরা একটু মেনে ফেল, আপনাদের কথা মানি বলে মনে আমাদের দুর্বল মনে করবেন না, ঠিক আছে? এই দেশের আইন জনগণের জন্য, জনগণের জন্য। কেউ সে আইন ভোগ করবে আর কেউ পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকবে, সেটা হতে পারে না। এটা আপনি ওসি মহোদয়কে বলে দিয়েন যে এখানে হাজার হাজার মানুষ, দরকার নাই, দরকার নাই। আপনারা আমাদেরকে যেভাবে ওয়াজ এসে থ্রেট করেন, যেভাবে থ্রেট করেন, এগুলা কি অন্য, এগুলা উচিত নয়, এগুলা করবেন না কোনো সময়। বসুন সকলে বলে আলহামদুলিল্লাহ। মাহফিল অটোমেটিকলি 7 মিনিট পরেই শেষ হবে। আমাকে আমার মেন্টালিটি আপনারা জানেন, আমি দেশ নিয়ে কাজ করি, আমি দেশের মানুষ নিয়ে কাজ করি, আমি গতানুগতিক কোনো দলের দালালি করে কাজ করি না। আমি যদি কোনো দলের দালালি করতাম তাহলে বাংলাদেশের 39টা থেকে 42টা রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের সদস্য পদে আমি থাকতাম, আমি কোনো সদস্য পদে ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? আমার কোয়াজে মাহফিলে সবাই দোয়া চাইতে আছে, আমি সবার জন্য দোয়া করি, এটা আমার অপরাধ নয়, কথা বলেন ঠিক না বেটি? আপনারা আমাকে রাজনীতির ট্যাগ দিয়ে আমার কণ্ঠকে রুদ্ধ করবেন, সেটা পারবেন না, সেটা পারবেন না ইনশাআল্লাহ। আমি পরিষ্কার বলে দিলাম, আমার ব্যক্তিগত একটা ইমেজ আছে, ব্যক্তিগত সম্মান আছে। আপনারা আমাকে স্তব্ধ করে দেওয়া মানে কি কোটি কোটি এই শত শত হাজার হাজার প্রেমিকদের মনে কষ্ট দেওয়া। আমি আপনার কথা মেনে যাব আর হাজার হাজার লোকদেরকে কষ্ট দিয়ে যাব, সেটা আমি পারবো না। প্রত্যেকটা মাহফিলে 25টার মতো মাহফিল আপনারা ওই দিন তারাগণের আমাদের এলাকা, সেই মাহফিলগুলো আপনারা বন্ধ করেছেন। কার কথা বন্ধ করেছেন? তাদেরকে আমাদের সামনে আনুন। প্রয়োজনে যাদের কথা বন্ধ করছেন তারা যদি আমাদের বদাকিতা লোক হয়, তাহলে থানার ভিতরে আমরা বহস করবো, মোনাজারা করবো, যে জিতবো সেই ওয়াজ করবে, কথা বলতে। ওয়াজ এমনি শেষ হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমি আবারও বলছি, প্রশাসন একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। আজকে যাদের কথাই আপনারা আমাদেরকে বন্ধ করতে চাচ্ছেন, ওরাই কিন্তু আপনাদের থানা ভাঙ্গে, কথা বলেন ঠিক কিনা? সবাই ওয়াজ করতে পারবে, আমরা পারবো না। ওই দিনে মাহফিলে গিয়ে আমাদেরকে বাধা দিয়েছেন, ওয়াজ করতে দিচ্ছেন না, কারণটা কি? ধর্মের কথা বলতে গেলে কি পারমিশন লাগবে? আপনারা কি মুসলমান না? যেখানে একটা মাহফিল চলমান, রানি, কোনো সমস্যা নাই, ঝগড়া নাই, ফসাদ নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, আপনারা অনর্থক মাহফিলটা বন্ধ করে দিবেন। এটাকে একটা মাহফিল করতে গেলে 1 বছর আগে আমাকে দাওয়াত করেছে, 1টা বছর আগে দাওয়াত করার পরে কত আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার মধ্যে ছাই ফেলাই দিবেন ওয়াজ মাহফিলের দিন। সেটা কি বাংলাদেশ? এটা কোন বাংলাদেশ আমরা দেখছি?